আমাকে অনেকে রিকোয়েস্ট করেছিলেন যে ভাই আপনি শিবির নিয়ে অনেকগুলি ভিডিও বানিয়েছেন, কিন্তু শিবির অ্যাকশন করে কিভাবে, এইটা নিয়ে একটা ভিডিও বানিয়েন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এক্সপ্লেইন করে দেখাবো যে শিবির কিভাবে অ্যাকশন করে এবং তাদের অ্যাকশনগুলো কেউ ধরতে পারে না কেন। তো এই জন্য আপনাদেরকে উদাহরণ দিয়ে আমাকে বোঝাতে হবে। আমি স্ক্রিনে একটা ছবি দেখাচ্ছি, জাস্ট এটা ডেমো হিসাবে। ধরেন এই ব্যক্তিটার নাম হচ্ছে বদরুল। এখন এই বদরুল শিবিরের টার্গেটে পড়ে গেছে, তাহলে শিবির একে কিভাবে প্রতিহত করবে বা কিভাবে তার উপরে অ্যাকশন করবে বা অপারেশন চালাবে সেই সম্পর্কে আমি বলি, তাহলে আপনি বুঝতে পারবেন যে প্রকৃতপক্ষে শিবির কিভাবে তাদের অ্যাকশনকে বা তাদের অপারেশন কার্যক্রম পরিচালনা করে। এক নাম্বার, শিবির যেটা করবে সেটা হচ্ছে বদরুল যদি কোনো অপরাধ করে থাকে সেই ঘটনাকে তারা প্রথমে বিশ্লেষণ করবে যে বদরুল যে অপরাধটা করেছে অপরাধের মাত্রাটা কতখানিক, এটা আগে দেখবে এবং এই অপরাধের সাথে এই বদরুল সত্যিকার অর্থেই জড়িত কিনা এইটা বারবার তারা বিশ্লেষণ করবে। যখন সমস্ত ডকুমেন্ট রেডি হবে যে হ্যাঁ এই ঘটনার সাথে বদরুল জড়িত, এরপরে তারা চলে যাবে তাদের দ্বিতীয় নাম্বার টাস্কে। শিবিরের দ্বিতীয় নাম্বার যে টাস্ক সেটা হচ্ছে তারা সমস্ত ঘটনা বিশ্লেষণ করার পরে বদরুলের কাছে একজন প্রতিনিধি পাঠিয়ে বদরুলের সাথে একটু বসবে অথবা কথা বলবে। এরপর বলবে যে বদরুল, তুমি যে কাজটা করতেছো এই কাজটা ভুল কাজ এবং তুমি যেই পথে এগিয়ে যাচ্ছ এটা ভুলভাবে তুমি এগিয়ে যাচ্ছ, অথবা যে কাজটা তুমি করেছো এটা খুবই খারাপ কাজ এবং তোমাকে আমরা ওয়ার্নিং করতেছি। এইভাবে হয়তো বলে না যে ভাই এটা ঠিক না, আপনি ভবিষ্যতে এই কাজটা করেন না, মানে এরকমভাবে তাকে ওয়ার্নিং করা হয়। এখন মনে করেন যে বদরুল অনেক পাওয়ারফুল একজন মানুষ, সে ধরেন ওই ওয়ার্নিংকে কোনো পাত্তা দিল না যে ভাই যা খুশি আপনি আমার করে নিন, আমি আপনাদের কোনো কথা শুনলাম না বা আপনাদের কথায় আমি কোনো রকম হেডেক না। তো এই যে দুই নাম্বার যে কাজটা করে শিবির সেটা হচ্ছে প্রথম কাজটা ঘটনা বিশ্লেষণ করবে এবং দ্বিতীয় কাজ অপারেশন করার আগে দ্বিতীয় কাজটা হবে যে যেই ব্যক্তির উপরে শিবির অ্যাটাক করবে বা অপারেশন চালাবে সেই ব্যক্তিকে আগে ওয়ার্নিং দেওয়া। এটা তাদের নীতিমালার মধ্যে আছে যে ওয়ার্নিং দিবে যে তারা শোনে কিনা বা সেই ব্যক্তি শুধরায় কিনা, একবার শুধরানোর জন্য তার সুযোগ দেওয়া হয়। তো এখন ধরেন সে শুধরালো না, এরপরে শিবির চলে যাবে তিন নাম্বার টাস্কে। আর তিন নাম্বার টাস্কটি হলো এই বদরুলের গতিবিধি পর্যবেক্ষণ করবে যে বদরুল কোথায় যায়, কাদের সাথে চলাফেরা করে, কোথায় বসে, সন্ধ্যার পরে সে কি করে, কোন টাইমে সে একা থাকে, সে বাসায় থেকে কোন টাইমে, বাসায় থেকে বের হয় কোন টাইমে, এই যে এভরিথিং একটা রিপোর্ট এই বদরুলকে নিয়ে শিবিরের একটা মিডিয়া সেল তৈরি করার পরে এই রিপোর্টটা আবার পর্যবেক্ষণ করে খুব ভালো করে যে তারা যেহেতু অ্যাটাক করবে বদরুলের উপরে, তো প্রথমে ওই যে বললাম তাকে ওয়ার্নিং দেবে, ওয়ার্নিং দেওয়ার পরে এরপরে সে কি করে, প্রতিদিন সে সকালে ঘুম থেকে ওঠার পরে সে কোথায় যায়, কাদের সঙ্গে মিশে, একা কখন থাকে, সন্ধ্যার পরে সে কি করে, এভরিথিং বিষয়টা সে রিপোর্টিং করে। এরপরে তারা চলে যাবে চার নাম্বার টাস্কে, মানে তাদের যে চার নাম্বার যে কাজটা, এবং এই চার নাম্বার কাজটা হচ্ছে অপারেশন টিম রেডি করা। অপারেশন টিম বলতে ধরেন শিবির অ্যাকশন করবে সিলেটে বা অ্যাকশন করবে আপনার চট্টগ্রামে কিংবা অ্যাকশন করবে ধরেন কুমিল্লাতে, ব্রাহ্মণবাড়িয়াতে, মুন্সিগঞ্জে, নওগাঁতে, রংপুরে, তো এইসব যে সিটিগুলো আছে এই সমস্ত জেলা শহরে অ্যাকশন করবে। তো এখন ওই সিলেটের যে সমস্ত শিবিরের নেতাকর্মী আছে তাদেরকে কিন্তু নিবে না এই টিমের ভিতরে, কারণ শিবির এক প্রান্ত থেকে আরেক প্রান্ত অ্যাটাক করে তারা ওখান থেকে চলে আসে, যাতে আপনি কোনো রকম প্রমাণ শিবিরের বিরুদ্ধে না পান। এরপরে ধরেন শিবির অ্যাটাক করবে, আমি ধরলাম যে সিলেটে, এই বদরুলের বাড়ি মনে করেন যে সিলেটে, তাহলে পরে সমস্ত কার্যক্রম সম্পূর্ণ। এবার শিবিরের যে অপারেশন টিম এটাও রেডি, এই টিমটা ধরেন আপনাকে নিবে রাজশাহী থেকে এই টিমটা রওনা দিবে সিলেটে, অর্থাৎ সিলেট থেকে অপারেশন করে ওরা কিন্তু আবার রাজশাহীতে ব্যাক আসবে। অর্থাৎ স্থানীয় শিবিরের যে টিমটা আছে ওই টিমটা কখনো অ্যাটাকের সাথে কিংবা অপারেশনের সাথে ওরা কিন্তু কাজ করে না, কাজ করে এক মাথা থেকে আরেক মাথা, অর্থাৎ এক প্রান্ত থেকে যদি সিলেটে অপারেশন করে আপনার নেবে হচ্ছে রাজশাহী থেকে, যদি রাজশাহীতে অপারেশন করে নেবে সিলেট থেকে বা চট্টগ্রাম থেকে। এরকম ভাবে তারা টিম রেডি করে এবং সর্বশেষ 5 নম্বরে তারা অপারেশন করার জন্য প্রস্তুত হয়ে যায়।
এবং তাদের যে টিমের যে মেম্বার সেটা সর্বোচ্চ থাকে 3 জন, অর্থাৎ 2 জন এবং আরেকজন থাকে নাকি ডাক্তার, এরকম যে তারা যখন অ্যাটাক করে বা কোনো অপারেশন করে খুব বেশি সংখ্যক মানুষ নিয়ে তারা কিন্তু অপারেশন করে না, এবং অপারেশনের টাইম সর্বোচ্চ 10 থেকে 15 সেকেন্ড বা সর্বোচ্চ 20 সেকেন্ড, এর ভিতরেই তারা কিন্তু অপারেশন সম্পন্ন করে ফেলে। তো এইটা হচ্ছে শিবিরকে নিয়ে একটি গল্প। তো এইটা আমি এটা শোনা কথা বললাম, মানে এটা যে শিবির এমনই করে তা কিন্তু নয়, যেটা এটা মানুষের মুখে মুখে যে শিবির কিভাবে অ্যাকশন করে এইটা মানুষ কিন্তু বর্ণনা দেয়, যে শিবির এইভাবে ঘটনা বিশ্লেষণ করে, এরপর ওয়ার্নিং করার পর তারপর যদি না শোনে সর্বশেষ 3 জনের টিম নিয়ে তারা অপারেশন চালায়। তো এখন এই গল্পটা সত্য নাকি মিথ্যা যেটা আমি বললাম, এটা বাংলাদেশ জামাত ইসলামী এবং বিশেষ করে যারা শিবিরের সাথে সম্পৃক্ত তারা এই গল্পটা সম্পর্কে ভালো বলতে পারবেন যে এটা সত্য না মিথ্যা, কিংবা আরও যারা বিরোধী দল আছে তারাও এই গল্প সম্পর্কে অবগত আছেন যে আমি যে এই গল্পটা আপনাদেরকে শোনালাম। তো এটি আসলে কতটুকু সত্য আর কতটুকু মিথ্যা এটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।